ক্রোমোজোরটা আমরা মনে রাখবো যে ক্রোমোজোরটা এইভাবে মনে রাখবো, এই যে বাম পক্ষ এক্স ওয়াই সমান এ কমা বি, এই টাইপের প্রশ্ন থাকবে। ওকে, তো এক্স এর জায়গায় থাকতে পারে এইভাবে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমা, ওয়াইয়ের জায়গায় থাকতে পারে এইভাবে সাপোজ ধরি এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, এভাবে ঘিরে থাকবে এবং এর জায়গায় মনে করো 2 থাকলো, বি এর জায়গায় মনে করো 3 থাকলো। ওকে, অর্থাৎ এই পুরোটা অংশটাকে তুমি এক্স কল্পনা করবা, এই অংশটাকে ওয়াই কল্পনা করবা। ওকে, তাহলে এটার সাথে দেখো কমার প্রথমটা প্রথম অংশ, কমার দ্বিতীয়টা দ্বিতীয় অংশ, সেমভাবে এক্স এর প্রথম অংশ এ, ওয়াই এর পরের অংশ বি। ওকে, এইভাবে মনে রাখলে তোমাদের অঙ্ক হয়ে যাবে। এখন প্রশ্ন, এই অঙ্ক ক্রোমোজোরকে সবসময় সমীকরণে প্রকাশ করব। কি বললাম? সমীকরণে প্রকাশ করব। সমীকরণে প্রকাশ করব 1 নম্বর মেথড। তবে 2 নম্বর এসে কি করব? প্রতিস্থাপন অথবা অপনয়ন, প্রতিস্থাপন অথবা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। সমাধান করে আমরা কি করব? এক্স আর ওয়াই এর মান বের করব, এক্স আর ওয়াই এর মান বের করব। ওকে, এইভাবে আমরা করব। তাহলে এটার সাথে এটা সম্পর্ক তাহলে আমরা লিখতে পারবো কি? এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 2, এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 3। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। আমরা প্রথমে সমীকরণ প্রকাশ করেছি, তারপরে বললাম অপনয়ন অথবা প্রতিস্থাপন, অপনয়ন অথবা প্রতিস্থাপন পদ্ধতিতে কি করব? সমাধান করব। তাহলে এটাকে অপনয়ন বা প্রতিস্থাপন পদ্ধতিতে কি করব? সমাধান করলে আমাদের ক্রোমোজোর বের হয়ে যাবে। ওকে, ক্রোমোজোর বের হয়ে যাবে। এখন আমরা এরপরে আরেকটি নিয়ম আছে, সেটা হচ্ছে কার্তসীয় গুণজ।